আচ্ছা, আমরা এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, কোশ্চেনটা কি আছে, when hydrochloric acid is added to cobalt nitrate solution at room temperature, the following reaction take place, and the reaction mixture become blue. On cooling the mixture, it becomes pink. On the basis of this information, mark the correct answer. আমি রিঅ্যাকশন এখানে লিখে দিয়েছি। রিঅ্যাকশনের লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে হেক্সা অ্যাকোয়া কোবাল্ট, আর এটা একটা ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন, যেখানে রাইট হ্যান্ড সাইডে আছে টেট্রাক্লোরো কোবাল্টেড অ্যানায়ন। দেখো, এটা একটা ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন। এই ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশনে যখন হেক্সা অ্যাকোয়া কোবাল্টের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশনটা কি হচ্ছে, ব্লু কালারের টেট্রাক্লোরো কোবাল্টেড অ্যানায়ন তৈরি করছে। এবং যখন আমি এটা ঠান্ডা করছি, ঠান্ডা করার পরে এটা আবার রিঅ্যাকশনটা লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে, যার ফলে পিঙ্ক কালারের হেক্সা অ্যাকোয়া কোবাল্ট তৈরি করছে। এবার জানতে চেয়েছে যে রিঅ্যাকশনটা কি টাইপের রিঅ্যাকশন, এনথালপি চেঞ্জ অফ দ্য রিঅ্যাকশন জানতে চেয়েছে। যদি ভালো করে তোমরা দেখো, এই রিঅ্যাকশনটা কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে। লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে মানে হচ্ছে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড সাইডে যাচ্ছে। রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড সাইডে যাচ্ছে মানে এটা একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে। এন্ডোথার্মিক রিঅ্যাকশন হওয়ার পরে যেটা জিনিসটা দাঁড়াচ্ছে, del H greater than 0। del H greater than 0 মানে এন্ডোথার্মিক রিঅ্যাকশন হবে, এবং এখানে হচ্ছে হিট অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। হিট অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, যার ফলে ঠান্ডা করার ফলে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড রিঅ্যাকশন না হয় ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যাচ্ছে, যার ফলে আবার পিঙ্ক কালারটা ব্যাক করে চলে আসছে।